মৃতদেহ সৎকার করে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল 4 যুবকের। আজ বিকেলে নদিয়ার রানাঘাট থানার সাহেবডাঙ্গা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মৃতদেহ সৎকার সেরে 4 যুবক একটি মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। সাহেবডাঙ্গা এলাকায় পৌঁছতেই মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি বাড়ির দেওয়ালে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই 2 যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বাকি দুজনকে দ্রুত উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। গ্রামের এক বয়স্ক মহিলা মারা যায়, তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল। শ্মশানে নিয়ে যাওয়ার পরে ওনারা ফেরার পথে 4 জন বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। তো এখন ওই সাহেবডাঙ্গার নতুন পাড়ার একটা ঘরে এসে ধাক্কা মারলে পরে দুটোই ওখানে স্পট ডেথ হয়ে যায়। পাশে যারা ছিল দুজনকে রানাঘাট মহকুমা হসপিটালে নিয়ে এসে সে দুজনও ডেথ হয়ে যায়। মোট 4 জন ছিল, 4 জনই ডেথ হয়ে যায়। মৃতদের নাম সৌমেন হালদার, প্রতাপ প্রামাণিক, অজিত বিশ্বাস ও সবুজ বিশ্বাস। মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনার পাশাপাশি সমস্ত রকম সহযোগিতার কথা জানালেন জেলা বিজেপির সভানেত্রী অপর্ণা নন্দী ও নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সম্পাদক অশোক বিশ্বাস। আমাদের বলাগড় যে ঘাট আছে সেই ঘাটে একজন বৃদ্ধ মহিলা মারা গেছেন। তাকে পোড়াতে গিয়ে আমরা দেখলাম যেটা জানতে পারলাম এইমাত্র এখানে এসে, সেটা হচ্ছে 4টি ছেলে, যাদের বয়স প্রায় সকলেরই 30-এর নিচে, কারো 20ও আছে। সেই 4টি ছেলে মরাপুরি আসার সময় সাহেবডাঙ্গার ওখানে মারাত্মকভাবে একটি দুর্ঘটনা ঘটে। নিজেরা বাইক চালিয়ে একটি বাইকের মধ্যেই 4 জন ছেলে তারা আসছিলেন। যেটুকু শুনতে পেলাম তারা মদ্যপ অবস্থাও ছিল এবং সজোরে একটি দেয়ালে ধাক্কা দেয় এবং দেয়াল ভেঙে 4 জনের স্পট ডেথ, 2 জন স্পট ডেথ এবং 2 জন হাসপাতালে নিয়ে আসা হয়। আনার পরেই সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। একটা দুর্ভাগ্যজনক ঘটনা। 4টি পরিবারের প্রতি আমার সমবেদনা, আমাদের পক্ষ থেকে সমবেদনা রইল। তাদের সমস্ত রকম যা কিছু প্রশাসনিক যা কাজ, কাগজপত্রের কোথাও কোনো অসুবিধা হলে আমরা পাশে আছি, তাদেরকে আশ্বাস দিয়েছি এবং সব রকম সহযোগিতা আমাদের পক্ষ থেকে পরিবারকে আমরা করব, এটুকু আশ্বাস দিচ্ছি। দুঃখজনক বিষয়, যেটা আমাদের কাছে খবর এসেছিল যে কিছু সময় আগে ওই শ্মশান থেকে ফেরার পথে এক বয়স্ক মহিলার সৎ কাজ করে শ্মশান থেকে ফেরার পথে সাহেবডাঙ্গার ওখানকারই 4 জন ছেলে তারা মোটরসাইকেল করে আসছিল, এসে একটা পাঁচিলের সাথে ধাক্কা মারে, ঘরের পাঁচিলের সাথে, সেখানে ধাক্কা মেরে 4 জনই আহত হয়েছে। সাথে সাথে হসপিটালে আনার পরে দেখা যাচ্ছে 4 জনই মারা গেছে। তো সেই জায়গায় বলার কোনো ভাষা নেই। পাশাপাশি বাড়ি, 4 জনেরই একই পাড়াতে বাড়ি। তো 4 জন সৎ কাজের জন্য গেছিল শ্মশানে, সেখান থেকে খুব দুর্ভাগ্যজনক বিষয়। এটা আমরা পরিবারকে সমবেদনা জানানো ছাড়া মুখে বলে তো বোঝাতে পারবো না, বিষয়টি খুবই দুঃখজনক। তো আমরা পরিবারের পাশে আছি। আইনি যদি কোনো সহায়তা লাগে সেটা আমরা সরকার পক্ষ থেকেও আমাদের পাবে এবং হসপিটাল পক্ষ থেকেও সার্বিক সহযোগিতা করবে, এটাই আমরা আশা রাখি। ঘটনার খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। কী কারণে মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নদিয়া থেকে শফিকুল ইসলামের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।